করে মানুষদেরকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে। আমি বলছি ভাই আয়াতটা নিয়ে একটু পড়েন, মনে হয় আল্লাহ আপনার জন্যই নাজিল করেছে। এগুলো থেকে ফিরে আসে। আমরা শুরুতে সবাই একটা কথার মধ্যে সমর্থন করেছিলাম, রায় দিয়েছিলাম, আগামীতে আমরা সুন্দর একটা শান্তি পূর্ণ সমাজ, ন্যায় বিচার কায়েমের জন্য এ কোরআনকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। এই অঙ্গীকার কার কার আছে? হাত উঠান দেখি। কোরআন দিয়ে দেশ চলুক, বিচার হোক, আমরা কি চাই? সবাই কি চাই? আর কোরআন কিন্তু এসেছে এই জন্যে ইনসাফ বিরোধী, অফিসার, জুলুম, নির্যাতন যা কিছু আছে, এই যে এতদিনের মানুষদের কষ্ট সব দূর করে দিয়ে এই জমিনে সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এসেছে। রসুলের জীবনীতে দেখেন, রসুল মার খেয়েছে তাইফে, অহুদে দান মোবারক শহীদ করেছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিজদায় যেতেন, মরা উটের নারী ভরিয়ে এনে চাপিয়ে দিতেন। 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেটে পড়েছিলেন। এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরে রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এই জন্য তো আমরা একটাই দাবি রাখছি আপনার কাছে, দুই বুবুর শাসন দেখলাম, শান্তির গোষ্ঠী নেই। চাচাইয়ের সাথ চালিয়েছে রংপুরে, কোনো শান্তি নেই। কোন জায়গার মধ্যে ন্যায় বিচার কেউ করে দেখাতে পারে না। রসুল যেহেতু কোরআন হাতে নিয়ে তার জামানায় সুন্দর একটা সমাজ গঠন করেছিলেন এই কোরআন দিয়ে। আজ তো আছে কোরআন। রসুল বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন, আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস। এক নম্বরে কিতাবুল্লাহ, আমার আল্লাহ আমার উপরে যেটা নাজিল করেছে এ কোরআন। দ্বিতীয়ত আমার সুন্নাহ মুবারক, লান তাদিল্লু সুপারলেটিভ ডিগ্রি। এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, এ জমিনে কোনোদিন মার খাবে না, নিচে পড়ে থাকবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। কথা বলে না কেন? রসুল যদি তার জামানায় করতে পারে, রসুলকে অনুসরণ করা ফরজে আইন, শুধু ফরজ না। আলমগীর হোসেন বিপ্লবী করবে আর ওনার বাবা করবে না, হবে না। পৃথিবীতে যেটাই বলবে আমি নবীর উম্মত, তাকে অবশ্যই অবশ্যই রসুলকে অনুসরণ করাই লাগবে। এক কথা বলে না কেন? রসুলের দাওয়াত যদি হয় আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র দুনিয়ায় ইবাদত চলবে কার? আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। এ ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী আইন বানানোর অধিকার, ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই। আপনি আইন বানিয়েছেন, চোর যদি ধরা পড়ে ওর কয়েক টাকা জরিমানা আর কয়েক বছরের জেল। এতে করে বাংলাদেশে আপনি পালানোর পরে যে চোরগুলো এখন জেলখানায়, এর ভিতরে একটা যেটা দাড়ি কাটিয়ে পালাচ্ছিল সালমান এফ রহমান, 36,000 কোটি টাকা চুরি করেছে। এই কথা বলে, আপনার এই মানব রচিত আইন দিয়ে যদি বিচার করা হয়, এরকম চোর সামনে দেশে আরো লক্ষ লক্ষ তৈরি হবে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যদি চোরের বিচার হয়, এই জমিন যার আইন চলবে তার। এই আইনগুলোই তো আল্লাহ কোরআনে দিয়েছে, ফাকাতাউ আইদিয়াহুমা, মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ও যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওর হাত কাটা লাগবে। একটা চোরের আপনি হাত কেটে বিচার করেন, এ বাংলাদেশে কোনো চোর থাকবে না। এনার যদি রোগ হয় ডাক্তারের কাছে যাবে, ডাক্তার এনার পরীক্ষা নিরীক্ষা করবে, মাথা থেকে শুরু করে ফের আঙ্গুল পর্যন্ত। ঔষধ দিচ্ছে, কোনো কাজ হয় না। তার মানে ডক্টর এনার রোগটাই নির্ণয় করতে পারছে না। একথা বলে না কেন? অন্য ডাক্তারের কাছে গিয়েছে, উনিও একই কায়দায় ঔষধ দিচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে, টাকা পয়সা খরচ হচ্ছে, কিন্তু রোগ ভালো হয় না। শেষে কি করবে? শেষে কি করবে? এ বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে ভারতে চিকিৎসা নিতে।
সেখানেও যদি রোগ নির্ণয় করতে না পারে, এনার শরীরের অসুখটা কিন্তু থেকেই যাবে। এক কথা বলে না কেন? অথচ আল্লাহ বলেন সমাজে চোর বিদায় করতে চাও, এটা তো রোগ, এটা তো ভাইরাস। আমি রোগ নির্ণয়ের ঔষধ দিয়েছি সূরা মায়েদার 38 নম্বর আয়াতে। একটা চোরকে ধরার পরে হাত কাটেন, মিডিয়া দিয়ে ভিডিও করে ভাইরাল করে, এসি রুমের ভিতরে বসে যারা চুরি করে, এদের চুরি করা এই হাত হারানোর ভয়ে বন্ধ হয়ে যাবে। এক কথা বলে না কেন? সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন, লক্ষ লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ নেয় না। কেন? কারণ ও জানে আমি যদি নেই আমার হাতের জায়গায় হাত থাকবে না। এক কথা বলেন না কেন? আজ এই আইন বাংলাদেশে দরকার। মিয়াতে জালদা 100 করে বেত্রাঘাত, পরকিয়াতে কেউ যদি আসক্ত হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে মাটির মধ্যে গর্ত খনন করে পাথর মেরে বিদায় করে, সামনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এর নাম পর্যন্ত ওর মনে থাকবে না। আজ আমরা এগুলো ব্যর্থ। এগুলো যারা কায়েমের জন্য ভূমিকা রাখছে, মুসলমান মায়ের ঘরের সন্তান, আজ তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। শুনে রাখেন, তোর মতো বড় জালেম মারা গেলে কোন মৌলবি জানাজা পড়ায়, ওইটাই দেখার কথা আছে। পরে থাকবে এরা কিসের জানাজা এদের? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূল হাত উঠিয়েছিলেন। এক কথা বলেন না কেন? 71 বার অধিক দোয়া করব। সূরা তাওবার 80, 84 দুইটা আয়াত। নবী দোয়া কবুল হবে না কেন? কারণ মারা গিয়েছে মুনাফিক হয়ে। আবু জাহেলের রাজনৈতিক লিডার ছিল, আনিয়াবুদুল্লাহ, এই দুনিয়ায় একমাত্র ইবাদত হবে আল্লাহ। ইবাদত বলতে কি শুধু নামাজ আর রোজা? এক কথা বলে না কেন? হজ আর যাকাত। এই জমিনের ময়দানে আনাকিমউদ্দিন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করাও নামাজ রোজার মতো ফরজ। যারা ইসলামী আন্দোলন করেন না, এই দুনিয়ার ময়দানে যারা ইসলামী আন্দোলন সাপোর্টও করেন না, যারা সমর্থনও দেন না, আমি বলছি আপনাকে বন্ধু, আজও আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। উদখুলু ফিস সিলমি কাফা, আমার সিগাদি আল্লাহ বলেছেন প্রবেশ করো পরিপূর্ণভাবে, আপনি করতে পারেন না। যেই লোকটা দেখবেন দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার কথা শোনার পরে রাগ করে, মন খারাপ করে, এক বাক্যে বুঝবেন ওটা আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া আর অন্য কেউ না। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রোজা রেখেছে, ও তলে তলে ইসলামী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠা হোক, এটাও চাই না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ও মারা যাবে, আল্লাহ ওকে জাহান্নামের একেবারে নিচে রাখবে। এ কথা কার? আরো জোরে বলেন। শুধু ও না, ওর অনুসারী কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারাই তৈরি হবে, সবার ঠিকানাগুলো ওই জায়গাতেই হবে। এজন্য বলছি আমি আপনাকে বন্ধু, আপনি তো ইমানদার দাবি করেন, আপনি তো মুত্তাকি দাবি করেন, আপনি তো আল্লাহওয়ালা দাবি করেন। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াতটি মানতে পারেন? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, হুজুর মসজিদে দিন প্রতিষ্ঠার কথা বললে ওনার চাকরি চলে যায়, আপনি রাগ করেন, মন খারাপ করেন। এই আয়াতের মানে বোঝেন? আল্লাহ যে অতঃপর যারা আমানু বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব কর্তব্য একটাই, ওই জমিনের ময়দানে আল্লাহর পথে দিনকে বিজয়ের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। এ কথা কার? আরো জোরে বলেন। এখন বলেন, আপনি যদি ইসলামী আন্দোলন না করেন, ইনসাফপূর্ণ একটা সমাজ গঠনের জন্য কোরআনকে সামনে এগিয়ে না নিয়ে যান, তাহলে এই জমিনের ময়দানে আপনার মুখ দিয়ে আপনি যতই বলেন না কেন, আপনি এক বাক্যে বুঝে নেবেন আমি আজ পর্যন্ত ইসলামের ভিতরে পরিপূর্ণ আসতে পারি নাই। আমি এসেছি ওই আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো, আমি এসেছি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। এক কথা বলেন না কেন? কারণ ওনারা কোরআন শুনতো, রসুল পড়তো, শুনতো, অসুবিধা ছিল না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী আমার এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরেও আমার নবী এই সমাজের মধ্যে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করেছিলেন। আল্লাহ আইন তৈরি করেছেন,
এই ঘোষণার সঙ্গে আপনি একমত হয়েছেন যে আপনিও আগামীতে মানব রচিত কোনো আইনের শাসন দেখতে চান না। আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতির শাসন আপনি পছন্দও করেন না। এটা কি শুধু এই সামিয়ানার নিচে না বাইরেও? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে যারা এই কথা বলছেন, আমি আপনাকে এবার একটা কোরআনের আয়াতের সঙ্গে পরিচয় করাচ্ছি। সূরা আলে ইমরানের 104 নাম্বার আয়াত বলছে, এবার মেলান। আল্লাহ পাক বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা দুনিয়ার ময়দানে সৎ কাজে আদেশ দেবে, ইয়ামুরুনা বিল মা'রুফ। 2 নম্বরে অসৎ কাজ যেখানে ওই জায়গার মধ্যে বাধা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দটা আরবি গ্রামাটিক্যাল অনুসারে ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই দলটা। এই দলটা কি? আল্লাহ পাক বলেন মুফলিহুন, এটা সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় যারা রাজনীতি করতে গিয়ে, দুনিয়ায় যারা দল করতে গিয়ে সৎ কাজগুলো জমিনের ময়দানে প্রতিষ্ঠা করতে চায় আর অসৎ কাজগুলোকে বিদায় করতে চায়, আল্লাহ পাক বলেন এরকম দল, এরকম সংগঠন এই দুনিয়ায় সফল কাম। এই কাজগুলো করতে গিয়ে যদি আপনি প্রাণও হারিয়ে ফেলেন, আপনি যদি মারাও যান, আল্লাহর স্পেশাল ঘোষণা, এই দুনিয়ার ময়দানে যারা আমার পথে নিহত হয়ে যায় ওরা মরে না, বরং ওরা জিন্দা। দুনিয়ার মানুষ তোমরা উপলব্ধি করতে পারো না। এমনকি দুনিয়ায় আপনি বন্ধু হিসাবে কাউকে যদি নিযুক্ত করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে এই দুনিয়ায় সৎ কাজে আদেশ যারা দেয়, অসৎ কাজে বাধা যারা দেয়, এদেরকে বন্ধু বানানো লাগবে। আপনার লাভ আছে এদেরকে বন্ধু বানালে। এবার আমি আপনাকে ছোট্ট একটা পয়েন্ট বলছি মেলাম। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ বন্ধু সিরিয়াল দিচ্ছেন নবীরা। নবীরা কিন্তু এখন দুনিয়ায় জীবিত নেই। নবীদের আমরা দেখতেও পারছি না, তাদের সঙ্গে আমাদের হাঁটা চলাও হয় না। কথা বলে না কেন? তাহলে তারা তো আমাদের বন্ধুর তালিকায় এখান থেকে ছিটকে যাচ্ছে। এই জন্যই রাসূল জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম, আলেম বলতে এই রকম মানুষগুলো, এই দুনিয়ার ময়দানে যারা বাতিলদের রক্ত চক্ষুর দিকে তাকিয়ে জানে যে আমার চাকরি নাও থাকতে পারে। একথা বলুন, উনি ভালো করে জানে আমি স্টেজ থেকে নামার পরে আমার উপরে আক্রমণ হতে পারে, তারপরে উনি কোরআনের হক কথাগুলো অবিরাম বলে যায়। বন্ধু বানাতে হলে এই দুনিয়ার ময়দানে এই রকম আলেমদেরকে বন্ধু বানানো লাগবে। আল্লাহর ব্যাখ্যা, ওমান আযযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি আযযাম, সবচাইতে বড় জালেম ওইটা, যেই লোকটা দুনিয়ার ময়দানে কোরআনের হক কথাগুলো জানার পরে গোপন করে দেয়। এ কথা কার? সূরা বাকারার 159 নাম্বার আয়াতে আল্লাহ এদেরকে লানত দেয়, এদেরকে অভিশাপ দেয়। তাহলে বন্ধু বানাতে চাইলে আবারও বলছি আপনাকে, দুনিয়ার ময়দানে আলেমরা আপনার বন্ধু হবে। এই আলেমদের মধ্যে দুনিয়ায় যারা হক্কানি, 2 নম্বরে দুনিয়ায় যারা সিদ্দিকে, সত্য জিনিসটাকে দুনিয়ায় যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরা আপনার বন্ধু হবে। 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরে আবার আল্লাহ আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তোর উত্তম বন্ধু। ও বাংলার মুসলমান যারা আছেন, এবার মেলান। আমি আপনাকে এই জায়গার মধ্যে একটা পয়েন্ট বোঝাবো, এই জন্য একাধারে কথাগুলো বলে ফেললাম। এই জায়গায় যে আল্লাহ শুহাদা এই শব্দটা ব্যবহার করেছেন, তার মানে আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ায় যারা শহীদ,
আমার রাস্তায় চলতে গিয়ে যারা মারা যায়, যারা জীবন দেয়, এই দুনিয়ার ময়দানে বন্ধু বানাতে লাগবে তোকে, এই মানুষটাকে। কেন দিলেন এ ব্যাখ্যা? কোরআনের ভাষা বলছি, ওলা তাকুলু, যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় ওরা মরে না, বরং ওরা জিন্দা। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ তোমরা এটা উপলব্ধি করতে পারো না। আল্লাহর ভাষায় তো শহীদরা জিন্দা থাকে, আল্লাহ তাদের রিজিক পর্যন্ত দিচ্ছে। কিন্তু এই লোকটার জীবনের দিকে এবার তাকা, ইনি যদি দিনের পথে চলতে গিয়ে শাহাদত বরণ করে, এনাকে আমরা সুন্দর করে দাফন করে কবরে রেখে আসবো। আসবো না? আসবো না? কথা বলে না কেন? আসবো না? আসবো না? এনাকে আমরা কবরে রেখে আসবো, ইনি কবরে থাকবে। আমরা যতই এনাকে গিয়ে ডাকাডাকি করি না কেন, যতই কিছু বলি না কেন, ইনি আমাদের একটা কথাও কিন্তু শুনতে পারবে না। শুনতে পারবে? যদি বলেন যে ভাই আল্লাহ নিজে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আপনি আমার বন্ধু, শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। আপনি আমার বন্ধু, তা আপনি আমায় ওঠেন, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করব। কিন্তু আমরা যেটা তাকিয়ে দেখতে পাই, একবার যখন কাউকে কবরের মধ্যে রেখে আসা হয় উনি আর কোনোদিন ফিরে আসে না। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে এই রকম ব্যাখ্যা দিলেন কেন? দেওয়ার পিছনে কারণ আছে। এ ভাই মোনাজাত করে দিই আমি, এই চলে যাই কেন ওনারা? আমার গলা এমনি চলছে না, এরপরেও আপনারা মাইক নিয়েছেন, সুমো দিয়ে কথা বললেও সে সাউন্ড স্পষ্ট হচ্ছে না। কি করব? দোষ কি আমার? বক্তাকে নিয়ে এসে খাবার না দেন, মাইক ভালো দেন। ভাত খেয়ে দরকার নেই, মাইকটা অন্তত ভালো দেন। এটা আমাদের খাবার। যদি আমি এখানে এসে কথাই বলতে না পারি তাহলে হবে কেমনে বলেন দেখি? আমি কি যাব আলোচনায় না মোনাজাতে যাব বলেন? খারাপ লাগলে আমি মোনাজাত করে দিচ্ছি, বলবো কথা। এদিকে তাকান, আমি আপনাকে এখানে একটা বিষয় বোঝাবো। আল্লাহ বললেন যারা আমার পথে নিহত হয় এরা মরে না, এরা জিন্দা। তো আল্লাহর ভাষায় জিন্দা, কিন্তু ইনি যদি শাহাদত প্রাপ্ত হয় ইনি তো কবরে। আমার বন্ধুর তালিকায় ৩ নাম্বার সিরিয়ালে তো এই লোকটা, তা ইনি কবরে, এনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে কেমনে? আল্লাহ কি ভুল ব্যাখ্যা দিয়েছে? হ্যাঁ, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জাম ধরেছে? তার মানে আমাদের এই জায়গায় গবেষণা করা লাগে। দেখি তো আমরা এই জায়গায় কোন কিছু তথ্য পাই কিনা। কিয়ামতের দিন শহীদ যারা হবে আমার আল্লাহ এদেরকে নিজে ডাক দিয়ে বলবেন তোরা হাল বড়া থেকে আজকে ৭০ জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি আজকে তো সুপারিশ কবুল হবে। এমনকি দুনিয়ায় দিনের পথে চলতে গিয়ে সৎ কাজগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে কোন মানুষ যদি তার শরীর থেকে ১ ফোঁটা রক্ত ঝরাতে পারে, রাসূল জানিয়েছেন আমার আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। কবরে মিজানে হাসরে কোন জায়গায় তার চিন্তা হবে না। দুনিয়ায় যারা আল্লাহকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে, কিয়ামতের দিন আল্লাহ আদর করে ভালোবেসে আমল নামাটা ডান হাতে দেবে। কিয়ামতের দিন আমার আল্লাহ তার হিসাবটা সহজ করে দেবে। আর এরপরে ডাক দিয়ে বলবে তোরা হাল বড়া থেকে আজকে ৭০ জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। এই যে রাসূলের হাদিস আর এই যে কোরআনের আয়াত, এবার দুইটাই আমরা এক জায়গায় করব সুন্দর করে। তার মানে আপনি বন্ধু হিসাবে এই লোকটাকে দুনিয়ায় যদি কাছে পেতে চান, এনার সঙ্গে যদি বন্ধুত্বের হাতটা বাড়াতে চান, ইনি কিন্তু এখন জীবিত। এক কথা বলেন না কেন? আপনাকে এই মুহূর্তে এই অবস্থায় ইনার সঙ্গে বন্ধুত্ব তৈরি করা লাগবে। কারণ আপনি জানেন এই লোকটা এই দুনিয়ার ময়দানে আল্লাহ বাদে আর কারো কাছে মাথা নত করবে না। ইনি আল্লাহর শাসন ব্যতীত মানব রচিত কোন আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনীতি প্রতিষ্ঠা করতে দেবে না। উনি একাধারে চেষ্টা চালাবে জমিনটা যার, আইন চলুক তার। কথা বলেন না?
আমরা জানি যুগে যুগে যারা এই পৃথিবীর ময়দানে সত্যের এই মশালগুলো প্রতিষ্ঠার জন্য এসেছিল, আপনি তাকান, তাদেরকে দুনিয়ার থেকে একাধারে বিনা কারণে বর্ষার আঘাতে, বল্লমের আঘাতে, এমনকি ফাঁসির দড়িতে ঝুলিয়ে পর্যন্ত মারা হয়েছিল। এই লোকগুলোর তো কোনো অপরাধ নেই, একটাই মাত্র অপরাধ, শুধু আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে গিয়ে। ইনিও তো ওই রকম পথের পথিক। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এই লোকটার সঙ্গে তোর যদি বন্ধুত্ব হয়, এই লোকটা এই দুনিয়ার ময়দানে এখন বেঁচে আছে, সামনে গিয়ে যদি শাহাদতের মর্যাদা পেয়ে বিদায় নিয়ে চলে যায়, আর এনাকে রায় দিয়ে সমর্থন দিয়ে আপনি সব জায়গার মধ্যে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, যে আপনি সামনে যান, আমরা আপনার পিছনে আসি, ইনি যদি আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, দিন বিজয়ের আন্দোলন করতে গিয়ে মারা যায়, ইনি কিন্তু শহীদ। একথা বলেন, ইনি কি? আরো জোরে বলেন। কিয়ামতে আল্লাহ এই মানুষটাকে ডাক দিয়ে বলবে, বান্দা, আজকে তোমার আহাল ভরার থেকে আমার কাছে 70 জন মানুষের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। ওই দিন আপনাকে দেখার পরে ডাক দিয়ে বলবে, মালিক, এটা আমার বন্ধু, দুনিয়ায় আমরা একসঙ্গে দিনের বিধানগুলো প্রতিষ্ঠার জন্য তোমার কোরআনের আয়াত অনুসারে দল করেছিলাম, সৎ কাজগুলো একাধারে চালু করেছি, অসৎ কাজগুলোতে বাধা দিয়েছি। আল্লাহ, আজকে যদি জান্নাতে যেতে হয়, এই লোকটাকে না নিয়ে জান্নাতে যাব না। তার মানে দুনিয়ার ময়দানে যার সঙ্গে যার মহাব্বত হবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। কথা বলবেন, আপনি যার সঙ্গে যেমন ভাব দেখাবেন, কিয়ামতের দিন আপনাকে তার সঙ্গে দাঁড়ানো লাগবে। ম্যাক্সিমাম মানুষগুলোকে দেখা যায় গমচোর, ডাইলচোর, বাবাখোর, কত এরকম নেতাদের পিছনে একাধারে চলছেন। এজন্যই তো কোরআনের আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতার সাথে। এই দুনিয়ায় যদি আপনি নেতাও মানতে চান, আপনাকে মানা লাগবে কোরআন ফলো করে। যদি দল করতে চান, সেটাও করা লাগবে কোরআনের আয়াত দিয়ে। কথা বলেন, মানে আল্লাহর ব্যাখ্যা, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, দল করে, এভরিথিং অল, যেটাই করেন না কেন, আল্লাহ বলেন একটাও আমি আল্লাহ কবুল করি না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকগুলো কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। এবার বলেন তো বন্ধু, কত মানুষে আয়াত অনুসারে আল্লাহর মামলার আসামির কাতারে কিয়ামতের দিন দাঁড়াবে? হিসাব আছে, হাজার হাজার। এই জন্যই তো কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আলেম দ্বারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, যেহেতু দল করতে গেলে একজন নেতার দরকার হয় না? হয় না? একজন নেতার দরকার হয় না, যিনি সামনের দিকে এসে নেতৃত্ব দেবে আর আমরা তার পিছনে থাকবো। সব জায়গার মধ্যে তিনি তার একটা জবান দিয়ে কথা বলবে, আমরা ওই জায়গার মধ্যে ওনার ওই কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করব। কথা বলে না কেন? এই কারণে করব, কারণ ইনি আমাদের নেতা। কেমন নেতা? আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতির রাসূল। এই যে আতিউ শব্দটা আরবিতে এটা ফেল, ইংরেজিতে ভার, আর বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে। এরপর পরে সমাজে, রাষ্ট্রে, দেশ চালানোর ক্ষেত্রে যারা ভূমিকা রাখবে, আমার আল্লাহ কিন্তু তাদের নামের আগে দেয় নাই। কেন দেয় নাই বলেন তো? আল্লাহ এটাই বুঝিয়েছে দুনিয়ায়, আল্লাহ তার রসুলকে মানতে গেলে কোনো প্রশ্ন করা চলবে না, বিনা প্রশ্নে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর পর পরে, রসুলের পর পরে কাউকে যদি নেতা হিসাবে মানতে চান, তার নেতৃত্ব যদি আপনি এই দুনিয়ার ময়দানে গ্রহণ করে নিতে চান, তাকে নেতা মেনে যদি সামনের দিকে স্লোগান দিয়ে নিয়ে যান, আপনাকে আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ তার রসুলকে মানে কিনা। ইনি যদি আমার আল্লাহ রসুলকে মানে, আমি এনার সঙ্গে আছি।
ইনি যদি আমার আল্লাহর রসুলকে না মানে, এনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটাই আল্লাহর কোরআনের বিধান। মসজিদের মধ্যে একটা ইমাম নিয়োগ দিতে গিয়ে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত একাধারে সুন্দর করে আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন, কিন্তু সমাজের মধ্যে নেতা বানাতে গেলে গমসর, ডাইলখোর, পিরিচখোর এরকম হাজারো মানুষকে নেতা বানাচ্ছেন। দুরাকাত নামাজের ইমামতিতেও যোগ্যতা রাখে না। কথা বলে, কোরআন শরীফটা পর্যন্ত পড়তে পারে না। এরকম নেতাদের দুনিয়ায় যদি আপনি সাপোর্ট করেন, এই দুনিয়ায় যদি মানেন, আপনি যে দল করেন, আপনি যে রাজনীতি করেন, আপনার তো সৎ কাজের আদেশ জিন্দেগিও হবে না, বরং এই দুনিয়ায় কোরআনের মাহফিল দেখলেই আপনার রাগ হবে। কথা বলে, যে কোরআনের মাহফিলে হুজুররা এসে শুধু রাজনীতি করে দেয়, এসেই শুধু উল্টা পাল্টা কথা বলে দেয়, কোনোভাবে কোরআনের মাহফিলের অনুমতি দেওয়া চলবে না। এই জন্য 16-17 বছরে কোরআনের মাহফিলগুলোতে আলেমদের স্টেজে পর্যন্ত উঠতে দেয় নাই। আপনি কি মনে করেছেন শখে? ওরা ভালো করে জানে গান বাজনা হবে, হাজারো নর্তকীরা এসে নাচানাচি করবে, বিভিন্ন জায়গায় গিয়ে সৌরভ উদ্ভাবন করবে। ওই জায়গায় কোনো 144 দ্বারা জারি নেই, যত জারি করেছিল সবগুলোই কোরআনের মাহফিলে। এই জন্যই তো এই সমাজে আপনি তাকান, নর্তকীরা কে নাচবে, এই জায়গার অনুমতি লাগে না, অথচ কোরআনের মাহফিল করতে গেলে এসপি, এসআই, ডিসি, টিওনো, মিওনো, একেবারে চৌকিদার পর্যন্ত হাত পা ধরে অনুমতি আনা লাগে। আপনি কি শখে এই কাজগুলো এতদিন দেখেছেন? কারণ দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন অনুসারে যারা দল করবে না, নেতা মানবে না, তাদেরকে এই রকম বিপদেই পড়া লাগবে। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের এই দুনিয়ার ময়দানে একেবারে ব্যর্থতা। এই জন্য বলছি বন্ধু, আগামীতে ন্যায় বিচার যদি কায়েম করতে চান, এই রকম নেতাকে সামনে এগিয়ে নিয়ে যান, যার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নাত থাকবে, মুখে দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজি হবে, ইমামতি করার যোগ্যতা লাগবে। কথা বলে, অসহায় মানুষ যারা আছে, গরিব দুঃখী যারা আছে, বন্যা হলেই দেখেন মাথার মধ্যে করে চাউলের বস্তা নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, আর এনারা সমাবেশ নিয়ে বাঁচছে না। এগুলো দেখার পরে আবার কত মানুষ একাধারে টিটকারি মারে, কত দিক দিয়ে হিংসা হচ্ছে। ইসলামী আন্দোলনের জন্য আপনিও এগিয়ে আসেন, এই দুনিয়ার ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনিও চেষ্টা চালান, দেখবেন আপনার জন্যও মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। কিন্তু আপনি তো তা পারেন না। এজন্য এক এক জেলায় গিয়ে দেখেন, যেখানেই সমাবেশ হোক না কেন, লক্ষ লক্ষ লোক হয়। লোক তো আর এমনি হয় না। আল্লাহ পাক বলেন, ওমালাকুম লা তুকাতিলুনা ফিস সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বৃদ্ধা, অসহায়, আবাল, নারী পুরুষগুলো আমার কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। কুরাকর, করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই জনপদের মানুষগুলো জালেম, এদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহ, এই জনপদের, এই গ্রামের মানুষগুলো জালেম, এদের হাত থেকে বাঁচাও। তোমার পক্ষ থেকে একজন বন্ধু, সাহায্যকারীকে পাঠিয়ে দাও, যিনি আসার পর পরে জালেমদের হাত থেকে আমাদের বাঁচাবে। এজন্য শেষের শব্দ নাসির। আল্লাহ তো খেলা করার জন্য আয়াত দেয় নাই, কিন্তু আপনি আয়াতের সঙ্গে ঐক্যতা পোষণ না করে, আত্মসমর্পণ স্যালেন্ডারের কাতারে না আসে, শুধু আন্দাজে আগা কেটে আর গরুর গোস্তকে মুসলমান দাবি করে বেড়াচ্ছেন একাধারে। নামের আগে মোহাম্মদ আছে তাই আমি মুসলমান। আপনার বাপের কি? এই স্লোগান আপনি দিয়ে যান, আর উল্টা পাল্টা কথা বলেন যে টুপিওয়ালারা, এদের আবার রাজনীতি করার কি দরকার? টুপিওয়ালা যারা আছে এদের আবার সমাবেশ করার কি দরকার? একথা বলেন না। এ কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। কত মানুষ দেখেন একবার কবরে তাও এই কথা বলছে, ও সাদা কোন দিন যেন মরিয়ে যায়।
এক কথা বলে না, মরে যাবে না? এরপরেও দেখেন এই কথা বলে। অথচ আপনি এই দুনিয়ায় কোরআনটা পড়তে পারেন কিনা আমার তো সন্দেহ হয়। এই লোকটাকে কোরআন পড়ার জন্য দিন অনার্গল পড়ে যাবে ৬২৩৬টা আয়াতে কারিমা ৩-৪ বার করে পড়বে, আপনার পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, তো পড়তে পারবে না। তারা কোরআনের আয়াত ভালো করে জানে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ প্রাচুর্য টাকা পয়সা এগুলোর জন্য প্রতিযোগিতা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। তাহলে আপনি কাদেরকে বলছেন দুনিয়ার ময়দানে চেয়ারের লোভে রাজনীতি করে? এ কোরআন দিয়ে আবার রাজনীতির দরকার আছে? সব জায়গার মধ্যে কোরআন রাখবে সুন্দর করে। এ কথাগুলো কেন তারা তাদের জবান দিয়ে বলবে? এ কোরআন মসজিদে থাকবে, মক্তবে থাকবে, এতটুকু নেই। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে যারা রাজনীতি করে, নেতা মানে, তারা এই দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায় করতে চায়। এই জন্যই তারা রাস্তায় এসেছে। এতে যদি জীবন দেওয়া লাগে বিলিয়ে দেবে, এতে যদি দুনিয়ার ময়দানে রক্ত দেওয়া লাগে আল্লাহর বান্দারা দিয়ে দেবে। আল্লাহ যেন আমাদেরকে এই রাজনীতিটাতে কবুল করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না।